বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। নতুন পুরাতন বন্ধু সবাই। তো দেখুন আমি হাঁড়ি বসাই, ওটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। আজকে আমি ডাঙা মুসুর ডাল দিয়ে মোলা শুটকি দিয়ে রান্না করব। এই তো দেখুন মুসুর ডাল, ডাঙা এগুলো ধুয়ে দেয় সব পরিষ্কার করে নিছি। মোলা শুটকি, তারপর রসুন, পেঁয়াজ কুচি এগুলো আমি এখন দিয়ে দেব। এই যে আগে পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুনটা সয়াবিন তেলের মধ্যে আমি ভেজে নেব একটু। একটু পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হওয়ার পরে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা বাটা, তারপর মোলা শুটকি এটা দিয়ে দেব। এটা ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম। এখানে একটু পানি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম পানি। এটা এখন কাঁচামরিচ আর হলুদ সর্ষে বাটা এটাও দিয়ে দেব। সবগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা ধুয়ে পানিটা দিয়ে দিই। এটা শুটকিটা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা একটু কষানোর পরে আমি ডাঙাটা দিয়ে দেব। বন্ধুরা, আমি কালকের আগের দিন পরশু দিনকে ভিডিওটা দিতে পারি নাই। কালকে এত বড় ভিডিও করছি, তবে কথাটা বলতে ভুলে গেছি। আমার ভিডিও করা ছিল না কত, আর তো মেহমান ছিল ঘরের মধ্যে। মেহমানরা কিন্তু জানে না আমি এই কাজটা করি, যে তাই ওনাদের সামনে আর কিছু করতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। যদি রান্না করা থাকতো তাহলে পরশু দিন আমি অবশ্যই ভিডিওটা দিতে পারতাম। তো কালকে এত বড় ভিডিও করছি, জিব্বার পাশে মাংস রান্না করছি, যে ওইটা দেখুন 11:30 মিনিট হয়ে গেছিলো, কিন্তু তারপরে আমার এই কথাটা বলতে মনে নাই। অবশ্যই এগুলো বলা দরকার ভিডিওতে। মাঝে মধ্যে কিছু সমস্যার কারণে ভিডিও ছাড়তে পারি না। এটা দেখুন এটা কষানো হয়ে গেছে। ডাঙাটা শুটকি আর মশলার মধ্যে কষিয়ে নিলাম ভালো করে কিছুক্ষণ মানে কি 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। তো কষানোর পরে এখন মসুর ডালটা দিয়ে দেবো। এই যে দেখুন ডালটা দিয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে রাখছি। ডালটা দেওয়ার পর ডাল আর ডাঙার সাথে একসাথে আবার কিছুক্ষণ মানে 2-1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষলেও হবে। এমন তাড়াহুড়ো করতে হয়। মেয়েকে নিয়ে 6:30 বাজে আসছি কোচিং থেকে। এটা এখন আধা ঘন্টার মধ্যে রান্নাটা করে আবার 8টার মধ্যে সব কিছু করে ছাড়তে হবে। আমার সবসময় রান্না জমা থাকে না, এটাই আমার সমস্যা। কালকে এতগুলো মাংস রান্না করছি, আবার ইচ্ছে করে না রান্না করতে। তাও এই তো রান্নার চ্যানেলে ছাড়ার জন্য রান্না করতে তো হবেই। তো রাত্রের জন্য আবার অল্প স্বল্প এটা রান্না করতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর শেয়ার করে দিন রান্নাগুলো, যাতে সবার মাঝে পৌঁছাতে পারে। আর লাইক করলে তো নাকি সবার মাঝে পৌঁছায়, আমি তো কিছু জানি না। তো আপনারা লাইক কমেন্ট করে দিবেন, খুবই ভালো লাগে। লাইক কমেন্টগুলো পাইলে আরও খুবই রান্না করতে উৎসাহ জাগে। অনেক সময় তো সবার ভিডিও প্রত্যেক দিন দেখি, সবসময় দেখি, কিন্তু না দেখি যে তা না, কিন্তু লাইক কমেন্ট প্রত্যেক দিন তো আর করা সম্ভব না। তাড়াহুড়ো করে তারপরে একটু হলেও ভিডিও দেখি। অনেকে মনে করে যে ভিডিও দেখি না, তাদেরকে বলতেছি সবসময় আপনাদের ভিডিও কমার বেশ আমি দেখি, সময় না থাকলেও দেখি। আমার দেখাটা অন্যরকম। কেউ আমাকে বন্ধুত্ব করলে আমি একদিন পরে তার ওই বন্ধুত্বটা লাইক আর বন্ধুত্ব করে নিই, পুরো ভিডিওটা দেখেও নিই। এরকম আমি সবসময় চিন্তা করি বড় একটা ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো হবে, ওইভাবে আমি বড় ভিডিও দেখে লাইকও করে বন্ধুত্ব করে নিই একদিন পর। আর একদিন আগে যখনই পাই সাথে সাথে আমি আবার কমেন্টের উত্তরও দিই, আবার একটা বড় ভিডিও দেখে নিই, লাইক করে দেখে নিই, কিন্তু বন্ধুত্ব করি একদিন পরে। তো আমাকে ভুল বুঝবেন না, আমি সবার ভিডিও একটু হলেও দেখি, না দেখি যে তা না। একজন বন্ধু কমেন্ট করছে যে আমি নাকি ওনার ভিডিও দেখি না, উনি আমার ভিডিও আর দেখবে না। অবশ্যই আমি কমেন্টে ওনাকে বলে দিছি, এই ভিডিওতে যদি দেখে তাহলে বুঝতে পারবে।
এটা বন্ধুরা আন্দাজ মতো একটু পানি দিয়ে দিলাম, মানে ডাটা আর ডাল যতটুকু সিদ্ধ হতে পানি লাগে অতটুকু সিদ্ধ হোক। এটা একটু ডেকে দিই আর আপনাদের সাথে একটা আমার প্রিয় জিনিস শেয়ার করব দুইটা। আসুন চলুন দেখাই। বন্ধুরা আমি দুটা জিনিস বাইর করতেছি, দুটোটা হচ্ছে বেডশিট। এই যে দেখুন বন্ধুরা দুইটা বেডশিট, আমার ইচ্ছা হয়েছে আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখুন এটা বালিশের কভার, এটাও বালিশের কভার। দেখুন দুই পাশে দুই ডিজাইন, কত সুন্দর। তারপরে এই যে দেখুন বেডশিট, এটা অনেক বড় অনেক সুন্দর বেডশিট। দেখুন অল্প করে দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই। এই যে দেখুন এদিকে আরেকটা, এই যে দেখুন কত সুন্দর বেডশিটগুলো। আমার থেকে খুবই ভালো লাগে বেডশিটগুলো। আমার স্বামী বাইরে গেছিলো, ওখান থেকে আনছিল, তাই আপনাদেরকেও একটু দেখাচ্ছি। অবশ্যই এগুলো অনেক আগে আনছে, তো আমি অনেক যত্ন করে রাখি আমার প্রিয় জিনিসগুলো। এই যে দেখুন এটার বালিশের কভার হচ্ছে এরকম, দেখুন চেন সিস্টেম, এখানে চেন মারা যায়। আর এদিকে দেখুন এরকম বালিশের কভারটা। এই যে এটা দুইটাই মানে একই ডিজাইনের দুইটা আনছে। দেখুন জানি না আপনাদের কেমন লাগবে। এই যে এর পাশে একরকম, এটা হচ্ছে কাঁসার আঁচলটা। দেখুন পুরোটা কত সুন্দর। এই যে দেখুন, তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাইয়েন, আমার থেকে খুশি লাগে আপনাদের কমেন্ট পেলে। তো আসুন রান্নাটা হয়েছে নি দেখি। হাসতেছি নিজে নিজে। দেখুন রান্না শেষ হয়ে গেছে অথচ লবণটাই দিলাম না, কেমন রাঁধুনি আমি দেখুন, চিন্তা করুন আপনারা। এই যে দিয়ে দিলাম এখন লবণ। আমরা কিন্তু মোবাইলে অন্য কোনো কালার ইউজ করি না, ফিল্টারও দিই না, মানে ফিল্টার দিই না আর কি। তো মোবাইলের কালার যেরকম ওইরকমই আপনারা বেডশিটগুলো দেখছেন, কেমন লাগছে জানাইয়েন। তো লবণটা দিয়ে দিচ্ছে, এখন একটু ধনিয়া পাতাও দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম। এই আর 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দেবো। আমার ডাল আর ডাঙার রেসিপিটা হয়ে গেছে মূলা শুটকি দিয়ে। তো আপনারা চাইলে আর একটু ঝোল কমাতে পারেন, আমি আর কমাবো না। কালকের মাংস টাংস সব শুকনো। এটা হচ্ছে আমার খাবার, আমার সাথে ছেলে মেয়েও খাবে, তবে আপনাদের ভাইয়া একটু কম পছন্দ করে। উনি একটু ভালো তরকারি হলে ওনার থেকে আর কিছু লাগে না, একটুখানি বাচ্চাদের মতো ভাত খাই, তেমন বেশি খাই না। একটু ভালো হলে ওনার আর কিছু লাগে না, তবে এটা যদি স্বাদ লাগে এটাও খাবে, খাবে না যে তা না, অল্প খাবে আর কি। এই তো আমার ডাল আর ডাঙাটা হয়ে গেছে শুটকি দিয়ে। তো কেমন লাগছে জানি না আপনাদের কাছে। আমি আর ঝোলটা কমাবো না, আপনারা চাইলে একটু কমানো বাড়ানো নিয়ে রান্না করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।